শারদ উৎসবে এলাকার দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে মহা অষ্টমী তিথিতে এলাকার প্রায় 2 শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন পূর্ব বর্ধমানের গলসি 1 নম্বর ব্লকের লোয়া রামগোপালপুর তৃণমূল কংগ্রেস কমিটি। এদিনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোয়া রামগোপালপুর তৃণমূল কংগ্রেস সহ সভাপতি শক্তিপদ বাগদি, সদস্যা রেখা বাগদি, লোয়া দক্ষিণপাড়া দুর্গাপূজা কমিটির সদস্য শ্রীধর বাগদি, শিবশঙ্কর ঘোষাল সহ অন্যান্যরা। এই দিনের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রায় 2 শতাধিক দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এই দিনের অনুষ্ঠানে লোয়া রামগোপালপুর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শক্তিপদ বাগদি বলেন, বাঙালির প্রধান উৎসব হলো দুর্গা উৎসব। এই উৎসব সকল ধর্মের মানুষেরা আনন্দে মেতে ওঠেন, নতুন পোশাক পরেন। আমরা অনেক সময় দেখে থাকি কিছু অসহায় দুস্থ মানুষ আছেন যারা অর্থের জন্য নতুন পোশাক কিনতে পারছেন না। সেই সমস্ত মানুষদের হাতে আমরা আজ পোশাক তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করলাম। বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। আনতে বস্ত্র বিতরণ হয়, কিন্তু আজ এখানে যে বস্ত্র বিতরণটি হলো সেটা একটি ব্যতিক্রমী বস্ত্র বিতরণ সভা। এই কারণেই ব্যতিক্রমী, পুজোর সময় যেখানে বহু মানুষরা নিত্য নতুন জামা কাপড় ব্যবহার করে কেনে প্রচুর অর্থের বিনিময়ে, কিন্তু আমাদের গ্রামে অর্থাৎ 233 নম্বর বুথের অনেক মানুষই এই দুর্গাপুজোর সময়, এই একটি বড় পূজার সময় কিন্তু অনেক মানুষ কিন্তু নতুন বস্ত্র ক্রয় করতে পারেন না। আমরা কি করলাম না, প্রায় 200 শতাধিক মানুষকে, এখানের মানুষরা নিজেরাই নিজেদের মানুষকে কি করলেন না, তাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু জোগাড় করতে পেরেছেন, কিছু কাপড় মায়েদের, কিছু বিধবাদের কাপড়, কিছু সধবাদের কাপড়, কিছু লুঙ্গি বাবাদের জন্য এবং বাবাদের জন্য কিছু ধুতি ইত্যাদির ব্যবস্থা করেছি। এটাতে এসে আমি ভীষণ আনন্দিত হয়েছি, এই কারণেই যে এখানকার মানুষের জন্য 233 নম্বর বুথের কর্মীবৃন্দরা